নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমরা সবাই ভালো আছি। তো বন্ধুরা চলুন আজকে দেখে নেওয়া যাক কী রান্না হবে। তো দেখুন, এখানে প্রথমে কিন্তু আমি মাছগুলো ভেজে নিচ্ছি। তো এখানে যে মাছগুলো নেওয়া হয়েছে দেখতে পাচ্ছেন, মাছগুলো প্রায় কিন্তু ভাজা হয়ে গেছে। তো রুই মাছ রান্না হবে আজকে। তো এখন যেহেতু গরম পড়েই গেছে, তো কম মশলায় রান্না করাটাই কিন্তু শরীরের পক্ষে উপকারী। তো আজকে সেই রকমই সিম্পল একটা রান্না হবে, যেটা কিনা আমাদের শরীরের পক্ষে সবারই উপকার হবে। তো দেখতে পাচ্ছেন বন্ধুরা, এখানে কিন্তু মাছগুলো প্রায় ভাজা হয়ে গেছে। তো দেখুন, এখানে মাছগুলো ভাজা নামিয়ে রেখে দিয়েছি আমি। আর এখানে আমি নিয়েছি 3টে কোয়াশ আর বেশ কিছু পরিমাণ আলু। কোয়াশ কিন্তু আমাদের শরীরের পক্ষে ভীষণই উপকারী একটি সবজি। তো দেখুন, এখানে 2টো টমেটো কিন্তু নিয়েছি, আর কোয়াশগুলো কিন্তু কেটে নিয়েছি। আলুগুলো সমানভাবেই কেটে নিয়েছি, আর টমেটো দুটো কিন্তু একইভাবে কেটে নিয়েছি। তো বন্ধুরা চলুন দেখে নেওয়া যাক কীভাবে রান্নাটা হয়েছে। রান্নাটা কিন্তু খুবই সিম্পলভাবে হয়েছে, কিন্তু খেতে ভীষণই মজাদার হয়েছে। তো দেখুন, এখানে কড়াইয়ের মধ্যে আমি তেল দিয়ে দিয়েছি। তো হালকাই তেল দিয়েছি, দেখতেই পাচ্ছেন। আর এখানে দিয়েছি 3টে কাঁচা লঙ্কা। তো ঝালটা আপনারা বাড়িয়ে কমিয়ে নিতে পারেন। তো যেহেতু গরমের দিন, একটু কম ঝাল খাওয়াই ভালো। তো দেখুন, এখানে 3টে লঙ্কা আর এখানে হাফ চামচ পরিমাণ পাঁচফোড়ন দিয়ে দিয়েছি। এখন আমি সবজিগুলো দিয়ে দিলাম। তো দেখতে পাচ্ছেন, একটু নেড়ে চেড়ে সবজিগুলো ভেজে নিতে হবে। তো একটু ভেজে নেওয়ার পর এখানে আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, কতটুকু ঝোল করবো সেই আন্দাজ মতো দিয়ে দিচ্ছি লবণ। তো লবণ দিয়ে আর একটু নাড়াচাড়া করে আমি এটাকে এখন ঢেকে দেবো প্রায় 3 থেকে 4 মিনিটের মতো। তো বন্ধুরা দেখুন, এখানে কিন্তু লবণ দেওয়ার জন্য কিন্তু সবজির থেকে অনেক জল বেরিয়ে আসবে। তো এটা আমি ঢেকে রেখে দেবো প্রায় 3 থেকে 4 মিনিটের জন্য। তো 3 থেকে 4 মিনিট পর আমি আবারও এসেছি। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন, এখানে যে টমেটোগুলো দেওয়া ছিল সেগুলো কিন্তু পুরোপুরি গলে গেছে, আবার খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। আর এখানে কিন্তু আলু আর যে কোয়াশগুলো আছে সেগুলো কিন্তু প্রায় একটু একটু সেদ্ধ হয়ে গিয়েছে, যেহেতু জল বেরিয়েছিল, জলটাও পুরোপুরি শুকিয়ে গেছে। তো এখন আমি দিয়ে দিলাম হলুদ আর হাফ চামচ পরিমাণ জিরে গুঁড়ো, আর দিয়ে দিলাম আদা বাটা। তো এখানে কিন্তু আদা আমি 2 চামচ পরিমাণ দিয়েছি। তো আমার মনে হয়েছে আর একটু লাগবে, তো আমি এখানে 3 চামচ পরিমাণ আদা কিন্তু দিয়ে দিলাম। তো দেখতেই পাচ্ছেন বন্ধুরা, এখানে আদাগুলো আর মশলাগুলো দেওয়ার পর একটু নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি। তো এখানে আমি দিয়ে দিলাম প্রায় হাফ গ্লাস পরিমাণ জল। তো এতে করে কিন্তু মশলাটা বেশ কষানো হয়ে যাবে, আর কোয়াশ আলুগুলো কিন্তু মোটামুটি প্রায় সেদ্ধ হয়ে যাবে। তো এখানে জল দেওয়ার পরেও কিন্তু আমি এখানে নেড়ে চেড়ে একটুখানি ঢেকে দেবো, যেহেতু এখানে জল আছে। তো এখানে আমি কিন্তু 2-3 মিনিটের মতো ঢেকে রেখে দেবো, যাতে করে খুব সুন্দরভাবে কোয়াশ আলুগুলো সেদ্ধ হয়ে যাবে, আর যে মশলাগুলো আছে সেগুলো কিন্তু কষানো হয়ে যাবে। তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন, এখানে কিন্তু 2-3 মিনিট পর আমি চলে এসেছি, আর ঢাকনাটাও খুলে দিয়েছি। তো দেখুন, এখানে কিন্তু এখন যে কষানোর জন্য জল দিয়েছি সেগুলো কিন্তু পুরোপুরি শুকিয়ে গেছে, আর এখন আলু আর কোয়াশগুলো কিন্তু খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। তো দেখতে পাচ্ছেন, এখন খুন্তির সাহায্যে কিন্তু আমি কিছু আলু আর কোয়াশ এভাবে কিন্তু গলিয়ে দেবো, যাতে করে যে ঝোলটা বানাবো সেই ঝোলটা যেন একটু গাঢ় হয়। তো দেখতে পাচ্ছেন, এখানে কিন্তু সমস্ত কোয়াশ আলু গলিয়ে দেবো না, শুধু কয়েকটা একটুখানি খুন্তির সাহায্যে গলিয়ে দেবো। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন, এখানে কিন্তু কষানোটা খুব সুন্দরভাবে হয়ে গেছে, আর আলু কোয়াশগুলো কিন্তু খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। তো এখন এটাকে নেড়ে চেড়ে ভালো করে একটুখানি ভেজে নিতে হবে। তো দেখতে পাচ্ছেন বন্ধুরা, এখানে কিন্তু ভাজা প্রায় হয়ে এসেছে।
তো আপনারা এভাবে যদি গরমের দিনে সিম্পলভাবে রান্না করে খান মাছের ঝোল, তাহলে কিন্তু খেতেও বেশ ভালো লাগে আর শরীরও কিন্তু সুস্থ থাকে। তো আমার এই রেসিপিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না, আর একটি লাইক দিতেও ভুলবেন না। তো দেখুন বন্ধুরা, এখানে কিন্তু কথায় কথায় কিন্তু অনেকটা সময় ধরে আমি এখানে ভেজে নিয়েছি, যাতে করে খেতে বেশ সুস্বাদু হয়। আর এখন আমি এখানে স্বাদ মতো দিয়ে দিলাম, মানে যে পরিমাণ লবণ দিয়েছি সেই আন্দাজ মতো দিয়ে দিলাম জল। তো এখানে আপনারা কিন্তু গরম জলও ব্যবহার করতে পারেন। তো গরম জল ব্যবহার করলে কিন্তু ঝটপট রান্নাটা হয়ে যায়। তো আমার কাছে যেহেতু গরম জলটা রেডি ছিল না, তো যার জন্য কিন্তু আমি এখানে ঠান্ডা জলই দিয়েছি। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে আবারও 2-3 মিনিট পর কিন্তু আমি চলে এসেছি। আর এখন কিন্তু জলটাও মানে ফুটে উঠেছে। আর এখন ভালো করে হাতের সাহায্যে একটু নেড়ে দিচ্ছি, যাতে করে এই যে উপরে ফেনা ফেনাগুলো আছে, ঝাঁকগুলো আছে, সেগুলো কিন্তু খুব সুন্দরভাবে কিন্তু মিশে যাবে। তো দেখতে পাচ্ছেন বন্ধুরা কত সিম্পলভাবে রান্নাটা হয়ে গেল। কিন্তু এভাবে যদি মাছের ঝোল আপনারা করেন তাহলে কিন্তু খেতে বেশ মজাই লাগে। তো এখন আমি এই মাছের ঝোলগুলোকে নামিয়ে নেব। এখনই কিন্তু আমি মাছগুলো দেব না। তো দেখতে পাচ্ছেন বন্ধুরা এখানে কিন্তু পুরোপুরি হয়ে গেছে। এখন আমি এটাকে নামিয়ে নিচ্ছি। তো যে সমস্ত বন্ধুরা আজকে প্রথম দেখছেন, যারা এখনও সাবস্ক্রাইব করেনি, তারা অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটিকে ক্লিক করে রাখবেন, তাহলে যে কোনো নতুন ভিডিও আসা মাত্র আপনাদের কাছে পৌঁছে যাবে। আর যে সমস্ত পুরনো বন্ধু এবং নতুন বন্ধুরা সঙ্গে আছেন শুরু থেকে শেষ অবধি, সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং সবার প্রতি রইল অনেক অনেক ভালোবাসা। তো বন্ধুরা দেখুন এখানে কিন্তু পুরোপুরি নামিয়ে নিয়েছি। তো এখন একটু ছোট্ট একটু কাজ করতে হবে এখানে। তো দেখুন এখন কড়াইয়ের মধ্যে আমি তেল দিয়ে দিয়েছি সামান্য পরিমাণ। আর এখন আমি এখানে মিডিয়াম সাইজের 2টো পেঁয়াজ আমি এখানে দিয়ে দিলাম। তো পেঁয়াজটা কিন্তু আপনারা শুরুতে কিন্তু কষানোর সময়ও দিতে পারেন। তো যেহেতু পেঁয়াজটা ভেজে দিলে পরে এই ভাজার যে একটা মানে ঘ্রাণ, সেটা কিন্তু খেতে বেশ ভালো লাগে। যার জন্য কিন্তু আমি পেঁয়াজগুলোকে কিন্তু আলাদাভাবে ভেজে তারপর ঝোলটা দিয়ে দিলাম। এখন কিন্তু বেশি করে জাল দেওয়ার কোনো প্রয়োজন নেই, যেহেতু ঝোলটা পুরোপুরি জাল হয়ে গেছে। এই যে পেঁয়াজ ভাজাটা দেওয়ার পর একটুখানি নেড়ে নিয়ে এখন আমি মাছগুলো দিয়ে দেবো। তো দেখতে পাচ্ছেন বন্ধুরা এখন আমি এই যে ঝোলের যে জলটা, এখানে কিন্তু মাছগুলো আমি দিয়ে দিচ্ছি। তো সবগুলো মাছ কিন্তু আমার লাগবে না, যে কয়েকটা পিস লাগবে সে কয়েকটা পিস আমি এখানে দিয়ে দিচ্ছি। তো বন্ধুরা দেখুন এভাবে রান্না করলে কিন্তু খেতে বেশ মজা হয়। তো এই রেসিপিটি কিন্তু সবারই ভালো লাগবে। যদি আপনারা এইভাবে সিম্পলভাবে রান্না করে তারপর কিন্তু এরকম পেঁয়াজ সম্বার করতে পারেন, তাহলে কিন্তু মাছের যে ঝোলটা হবে সেটা কিন্তু দুর্দান্তই হবে খেতে, সবারই ভালো লাগবে। তো আশা করি আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু কমেন্ট করতে ভুলবেন না আর লাইক দিতেও ভুলবেন না। তো বন্ধুরা দেখুন এখানে মাছ এখন দেওয়ার পর কিন্তু আমি 1 মিনিটের মতো একটুখানি জাল করে নিয়ে নেব। এতে করে কিন্তু খুব সুন্দরভাবে মাছের মধ্যে কিন্তু ঝোলটা টেনে নেবে, মানে মাছটাও নরম হয়ে যাবে। তো বন্ধুরা দেখুন এখন আমি এটা নামিয়ে নিয়েছি। তো দেখতে যেরকম লোভনীয় হয়েছে, এটা কিন্তু খেতেও বেশ সুস্বাদু হয়েছে। তো অবশ্যই আপনারা গরমে এই রেসিপিটি বানাতে ভুলবেন না। তো বন্ধুরা আজকে এখানে শেষ করে দিচ্ছি আজকে। তো আবারও চলে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। ততক্ষণে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।